রমজান মাসে আমরা জানি প্রত্যেকটা আমলের সওয়াব অনেক গুণ বেড়ে যায়। বিশেষ করে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তারা এই রমজান মাসেই কি করে? যাকাত দেয়। কারণ এটা আপনি অন্য মাসে দিলেও আপনার যাকাত তো আদায় হয়ে যাবে, কিন্তু রমজানের মধ্যে দেওয়ার কারণে আপনার সওয়াব বহুগুণ বেড়ে যাবে। আর চালাক লোক তো সেই যে উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটা করে ফেলে। দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক চালাকি বুঝি, কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা একটু পাগল। আমরা হুজুরদেরকে পাগল বলি, কিন্তু আসলে আমরা নিজেরাই কি পাগল, এগুলো আমরা বুঝি না। তো অনেকেই রমজান মাসে যাকাত দেয়। তো রমজান মাসে যাকাত দিতে হলে আপনাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং সেই মানসিকতাও তৈরি করতে হবে। আর যাকাত এটা আল্লাহর একটা ফরজ বিধান। রোজাও যেমন ফরজ, যাকাতও কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছে। সরাসরি যাকাত শব্দ দিয়েই 32 জায়গায় আলোচনা এসেছে এবং কোন জায়গায় ইনফাক, কোন জায়গায় সাদাকাত শব্দের মাধ্যমে প্রায় 82 জায়গায় যাকাতের কথা এসেছে। নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছে এবং ইসলামের মধ্যে যে 5টা স্তম্ভ তার মধ্যে একটি হলো যাকাত। একটি কি? যাকাত। কিন্তু আমরা নামাজও অনেক সময় পড়ি, অনেক সময় রমজান রোজাও রাখি, কিন্তু আমাদের মধ্যে সবচাইতে অবহেলিত বিধান হলো যাকাতের বিধান। অথচ যাকাত এটা একজন মুমিনের পরিচয়। একজন যে অমুসলিম থেকে মুসলমান হলো, এর 2টা পরিচয় আল্লাহ সূরা তাওবার একটি আয়াতের মধ্যে উল্লেখ করেছে। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। যদি এই কাফের বেঈমানরা তওবা করে, নামাজ আদায় করে এবং যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহু, তাহলে তোমরা তাদের রাস্তা ছেড়ে দাও, এখন তারা মুমিন। তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে একজন অমুসলিম সে মুসলমান হইল কিনা এইটাও প্রমাণিত হবে তার যাকাত আদায় করা না করার মাধ্যমে। একজন অমুসলিম মুসলমান হয়েছে কিন্তু সে যাকাত দিচ্ছে না, তাহলে বুঝতে হবে তার এখনো পরিপূর্ণ ঈমান আসেনি এবং বিশ্বাসও করা মুশকিল। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আরবের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা মাথা চাড়া দিয়ে ওঠে। তার মধ্যে একটি ফিতনা হলো যাকাত অস্বীকারের ফিতনা। তখন কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করে, তারা বলে আমরা আর যাকাত দিব না। তখন ইসলামের সবচেয়ে নরম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা গরম হয়ে গিয়েছিলেন যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তিনি বলেছিলেন যে আবু বকরের প্রাণ যদি থাকে তাহলে তোমাদেরকে যাকাত দিতেই হবে, তোমরা যদি যাকাত না দাও তাহলে তোমাদের সাথে আমি যুদ্ধ করব। আল্লাহ রসুলের জামানায় যারা যাকাত দিতে আর এখন যাকাত দিবে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, প্রয়োজনে তোমাদের সাথে যুদ্ধ করব। এইটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাহলে বুঝুন যাকাতের গুরুত্ব ইসলামের মধ্যে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন ওয়া ইউকিমুস সালাহ, ইমানদারদের পরিচয় দিতে গিয়ে সেখানেই বলেছেন ওয়া ইউতুজ যাকাত, তারা যাকাত দিবে। যাকাত দিবে ইমানদার, সে নামাজ পড়বে আর যাকাত দিবেন, এটা হতেই পারে না। কিন্তু এটা আমাদের মধ্যেই, আমাদের মাধ্যমে এই কাজটা সম্ভব হয়েছে যে আমরা নামাজ পড়ি কিন্তু যাকাত দিই না, নামাজ পড়ি কিন্তু যাকাত দিই না। অথচ এটা কোরআনের ভাষায় অসম্ভব যে একজন নামাজ পড়বে আর যাকাত দিবে না, হতেই পারে না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা স্বর্ণ এবং রূপা জমা করে কিন্তু সেটা আল্লাহর রাস্তায় খরচ করে না, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। শাস্তির কি সুসংবাদ হয়? কথা বলেন, শাস্তির সুসংবাদ হয় না। তাহলে বোঝা যাচ্ছে কথাটা একটু বাঁকিয়ে বলা হয়েছে, বাঁকা করে বলা হয়েছে তিরস্কারমূলক। কি মূলক? তিরস্কার করার জন্য।
তিরস্কার করার জন্য, কারণ শাস্তির কোনো সুসংবাদ হয় না। আল্লাহ এদেরকে সুসংবাদের কথা বলেছেন, কারণ তারা এটা জমা করতেই পছন্দ বোধ করে। অতএব যেহেতু জমা করতেই পছন্দ করতেছে, যাকাত দিতেই তাদের কাছে অপছন্দ লাগতেছে, তাই শাস্তিটাও পছন্দনীয়ই হবে। কথা বলেন, তাই শাস্তিটাও কি হবে? পছন্দনীয় হবে। এই জন্য আল্লাহ বলতেছেন তাদেরকে ওই পছন্দনীয় শাস্তিরই সুসংবাদ দিন। বলুন নাউজুবিল্লাহ। কি শাস্তি? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেই দিন তার এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করবে, উত্তপ্ত করবে, গরম করবে। করার পরে তার কপালে, তার পার্শ্বদেশে এবং তার পিঠে ছাকা দিবে, সেকা দিবে, আর বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তো তোমার সেই সম্পদ যেই সম্পদ তোমরা নিজেদের জন্য জমা করতে, সেই সম্পদের স্বাদ ভোগ করো, সেই সম্পদের স্বাদ ভোগ করো। আজ আমরা সম্পদ জমা করে কত আনন্দিত হই, এটা ঠিক না। সম্পদ আল্লাহর নিয়ামত, আপনাকে যদি আল্লাহ দেয় তাহলে আপনি আনন্দিত হন, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর হক আদায় না করে আনন্দিত হওয়ার মধ্যে কোনো আনন্দ নাই। আল্লাহর হক যদি আপনি আদায় না করে, তাহলে এই সম্পদ আমার আপনার জন্য অভিশাপে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? অভিশাপ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যাকাত আপনাকে দেওয়াই লাগবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আপনি রমজানে দিলে সওয়াব বেশি পাবে, রমজানে দিলে কি পাবে? সওয়াব বেশি পাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যারা কৃপণতা করে আল্লাহর হক আদায় করবে না, তাদের এই সম্পদ তাদের গলার মালা বানিয়ে দেওয়া হবে কিয়ামতে। তাদের গলার মালা বানিয়ে দেওয়া হবে। ফুলের মালা, শাস্তির। কিসে? শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এই আয়াতকে কেন্দ্র করে একটি ঘটনা বর্ণিত আছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়। তখন কারোর কাছে কিছু নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল এক চালান, 10 টন সম্পদ তিনি অর্ডার করেন। ওই সময় তার মদিনায় পৌঁছায়। সর্বপ্রথম একদল ব্যবসায়ী তার কাছে গিয়ে দামদার করে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা যদি 1000 গুণ বেশি দিতে পারেন লাভ, তাহলে আপনাদেরকে দিব। তখন ওই ব্যবসায়ীরা বলতেছে, আমরাই তো সর্বপ্রথম আপনার কাছে আসলাম, আমাদের আগে তো আর কেউ আপনার কাছে আসেনি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াত পড়ে তাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আমাকে 50% লাভ দিতে চাও, অথচ আল্লাহ তাআলা আমাকে 700% লাভ দিয়েই দিয়েছে। এই আয়াতের উপরে তারা এভাবে আমল করেছে, এভাবে আমল করেছে। তারা আল্লাহর সাথে ব্যবসা করেছে, অথচ আমরা আমাদের সম্পদের যাকাতটুকু দিতে চাই না। শতকরা 2.5 টাকা। কয় টাকা? 2.5 টাকা। অথচ এই সামান্য পরিমাণ যাকাত আমরা দিতে চাই না।